কচুর শাক জলার ধার থেকে তুলে নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব কচুর শাক, তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে। কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। কচুর শাক কাটার জন্য হাতের মধ্যে ভালো করে লবণ আর সরষের তেল মেখে নিয়েছি, তাতে করে হাতের মধ্যে কষও লাগবে না। আর তার সাথে সাথে শাকের মধ্যে যদি কোনো চুলকানি ভাব থাকে তাহলে কিন্তু হাতও চুলকাবে না। এবার শাকগুলো কেটে নেব। ছোট ছোট পিস করে কেটে নেব, তাহলে কাটতে সুবিধা হবে। কচু শাকের ডাঁটার এই যে সবুজ অংশটা আছে, এই অংশটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব। এই দেখুন, এইভাবে টানলেই কিন্তু সবুজ অংশটা ভালোভাবে ছেড়ে আসবে। আর কিন্তু সবুজ অংশ লেগে নেই। এবার এটাকে পিস করে নেব। এমনিতে তো সেদ্ধই হবে, তাই খুব একটা ছোট পিস করিনি। এইভাবে আমি সমস্ত কচু শাকটাকে ছাড়িয়ে নেব। আর কচুর শাক কিন্তু সেদ্ধ করলে অল্প একটুখানি হয়ে যায়, তার জন্য একটু বেশি পরিমাণ গাছ নিয়েছি। যে পরিমাণ কচুর শাক নিয়েছিলাম প্রায় সবটাই কাটা হয়ে গেছে। প্রায় 2 ঝাঁঝরি মতো কচুর শাক কেটে নিয়েছি। এই দেখুন, এই এক ঝাঁঝরি আর এদিকে আর এক ঝাঁঝরি। দেখে অনেকটা মনে হচ্ছে, কিন্তু সেদ্ধ করার পর অল্প একটুখানি দাঁড়াবে। শাকগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসে সেদ্ধ বসাবো। কড়াইতে অল্প জল দেব। একেবারে কিন্তু এতটা ধরবে না। এবার এর মধ্যে লবণ দেব। এখন নাড়াচাড়া করব না, চাপা দিয়ে রাখবো। অতটা পরিমাণ তো একসাথে কড়াইতে ধরবে না, তার জন্য কিছুটা দিয়ে দিলাম। কিছুটা সেদ্ধ হয়ে কমে আসবে, তারপর বাকিটা দিয়ে দেব। সমস্ত কচু শাকটা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে। দেখুন কতটা জল বেরিয়েছে। আর কচু শাকের জল কিন্তু একটু বেশিই বেরোয়। আর এই কচু শাক রান্নার একটাই জিনিস, কচু শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে, জলটা একটু বেশি বেরোয়। বেশ অনেকটাই জল বেরিয়েছে। এতটা জল কিন্তু যদি আমি জাল দিয়ে শুকনো করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। যে পরিমাণ জল আছে আমি বেশ অনেকটাই জল তুলে ফেলে দেবো। জলটা আমি এভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব। জলটা বেশ অনেকটাই তুলে নিয়েছি। আর যে পরিমাণ জল আছে সেটাকে আমি ছেঁকে নেব। এখানে কিছুটা পরিমাণ ছোলা ভিজে নিয়েছি, ছোলা ভিজেটা দিয়ে দেবো। এরই সাথে দিয়ে দিলাম, তাতে করে এটা সেদ্ধও হয়ে যাবে। কচু শাকের সাথে ছোলা দিয়ে দিয়েছিলাম, ছোলাটা সেদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে ছেঁকে নেব। এই বড় ছাকনা আছে, বড় ছাকনার মধ্যে এটাকে ঢেলে নেব। কচু শাকটাকে ভালো করে জল শুকনো করে নিয়েছি। আর দেখুন সেদ্ধ হওয়ার পর কতটুকুতে দাঁড়িয়েছে। কচু শাকটা রান্না করার জন্য একটা ইলিশ মাছের মাথা ছিল বাড়িতে, সেই মাথাটাকেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাথার মধ্যে লবণ আর হলুদ মেখে নেব। ইলিশ মাছের মাথার মধ্যে স্বাদ মতো লবণ দেব আর হলুদ গুঁড়ো দেব। কড়াইতে পরিমাণ মতো তেল দেব। ইলিশ মাছের মাথাটা দিয়ে ভেজে নেব। ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যেই নারকেল কুচি দিয়ে ভেজে নেব। এবার আমি কচুর শাকটা রান্না করে নেব। তেলের মধ্যে ফোড়ন দেব। একটা তেজপাতা দেব, কালো জিরে দেব, 3টে চেরা কাঁচা লঙ্কা দেব, এবার পেঁয়াজ কুচি দেব। কচুর শাক কিন্তু অনেকেই অনেক রকমভাবে রান্না করেন। আমাদের বাড়িতে ঠিক যেভাবে রান্না করা হয় আজকে আমি সেভাবেই রান্না করে দেখাচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি রং ধরে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেব আর দেবো জিরে গুঁড়ো।
মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব। কচুর শাক সেদ্ধ করার সময় অনেকটাই লবণ দিয়েছিলাম, তার জন্য এখন কিন্তু আর লবণ দিলাম না। সমস্ত মশলাগুলো ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর শাক। এবার ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করব। কচুর শাকটা মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে অন্যান্য জিনিসগুলো দিয়ে দেবো। ইলিশ মাছের মাথাটা ভেঙে টুকরো করে নিয়েছি, এটা দিয়ে দেব। নারকেলগুলো ভেজে রেখেছিলাম, এটাও দিয়ে দেব। এবার খুব ভালো করে এটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে। কচুর শাক থেকে তেল না ছাড়লে কিন্তু কচুর শাক খেতেও ভালো লাগবে না। আর এভাবে নাড়তে নাড়তে এর মধ্যে থাকা বাকি জলটুকুও কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। আর দেখুন এখন খুব ভালোভাবে নাড়া হয়ে গেছে, তো আর কিন্তু কড়াইয়ের সাথেও লেগে আসছে না। কড়াই থেকে সুন্দরভাবেই উঠে আসছে। আর রঙটা দেখুন কি সুন্দর হয়েছে। এবার এর মধ্যে লেবুর রস নিংড়ে দিয়ে দেব, তাতে করে কিন্তু শাকের টেস্ট আরও বেড়ে যাবে। গরম গরম ভাতে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দারুণ লাগবে খেতে। আর এভাবে কচুর শাক রান্না করলে কিন্তু বাড়ির লোকজনের কমই পড়বে। অনেকেই অনেক রকমভাবে কচুর শাক রান্না করেন ইলিশ মাছের মাথা দিয়ে। একবার এভাবে রান্না করবেন, কথা দিচ্ছি কমই পড়বে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। পারলে বাড়িতেও একবার তৈরি করে দেখতে পারেন। আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।